একজন সম্ভ্রান্ত ঘরের যুবক থেকে তেজস্বী মহানায়ক হয়ে ওঠার গল্প যার, এই বারান্দা দিয়ে মহাপ্রস্থান হয়েছিল যার, আজ আমি দাঁড়িয়ে আছি সেই মহান দেশপ্রেমিকের বাড়িতে, নেতাজি ভবনে। বাড়িতে গৃহবন্দী থাকা অবস্থাতেই 1941 সালের 17ই জানুয়ারি গভীর রাতে ছদ্মবেশে ব্রিটিশ সরকারের চোখে ধুলো দিয়ে এলগিন রোডের এই বাড়ি থেকে ওনার মহাপ্রস্থান ঘটে। এই সেই বিখ্যাত গাড়িটি যাতে করে শিশির বোস গোমো রেলওয়ে স্টেশনে ওনাকে পৌঁছে দেন। তার পরেরটুকু শুধুই এক রোমাঞ্চকর ইতিহাস। জেনে নেওয়া যাক সৌগত বাবু এ বিষয়ে কি বলছেন। সৌগত বোস নেতাজি ভবনে বসে কাজ করছি। এই বাড়ি থেকেই নেতাজি সুভাষচন্দ্রের মহানিষ্ক্রমণ হয়েছিল। আমার বাবা ডক্টর শিশির কুমার বসু যখন মেডিকেল স্টুডেন্ট, 20 বছর বয়স, তখন তার রাঙা কাকাবাবু ডেকে প্রশ্ন করেছিলেন, আমার একটা কাজ করতে পারবে? কাজটা ছিল কিভাবে এই বাড়িতে, যেখানে নেতাজি নজরবন্দি ছিলেন, সেখান থেকে কিভাবে তাকে বের করে নিয়ে যাওয়া যেতে পারে। 17ই জানুয়ারি 1941 রাত্রে শিশির কুমার বসু তার ওয়ান্ডারার গাড়ি চালিয়ে সুভাষচন্দ্র বসুকে নিয়ে বেরিয়ে পড়েছিলেন এবং গোমো স্টেশন অবধি পৌঁছে দিয়েছিলেন। সেখান থেকেই সুভাষচন্দ্রের নেতাজিতে উত্তরণ। জয় হিন্দ। তিনি গোটা বিশ্বকে দেখিয়ে দিয়েছিলেন ভারতীয় চাইলে কি না করতে পারে। 1943 সালে সিঙ্গাপুরে এসে তিনি পুনরায় প্রতিষ্ঠা করেন ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি তথা আজাদ হিন্দ ফৌজ। প্রায় 45,000 জেল কয়েদি ও প্রবাসী ভারতীয়দের নিয়ে তৈরি সশস্ত্র বাহিনী কোহিমাতে প্রথম ভারতীয় পতাকা উত্তোলন করেন। আজ তার 127তম জন্মদিন। জন্মবার্ষিকীতে তার আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানাই, প্রার্থনা করি যুগে যুগে ভারতবর্ষে ওনার মতো বীর সন্তানের জন্ম হোক। জয় হিন্দ।